একটা রিলেশনশিপ তখন শেষ যখন তুমি রিলেশনটাকে শেষ বলে মেনে নেবে। তার আগে পর্যন্ত রিলেশনশিপটা শেষ নয়। ও ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে, ও থাকতে চাইছে না, যাই হোক না কেন তুমি তো ভালোবাসো। তুমি এখনো পর্যন্ত তাকে ভালোবাসো, তার ফিরে আসার অপেক্ষা করছো। এটা কি যথেষ্ট নয় যে একটা রিলেশনশিপ বেঁচে আছে? এবারে ধরো আমি ওর ভেতরে ফিলিংস জাগাতে চাইছি, তাহলে উদ্দেশ্যটা আলাদা। আমার ভেতরে ফিলিংস আছে, আমি চাইছি ওর ভেতরে ফিলিংস তৈরি হোক। যদি আগে ফিলিংস ছিল, যাদের নতুন রিলেশন তাদের জন্য এই ভিডিওটা নয়। যাদের রিলেশনটা পুরনো, কোনো কারণবশত ব্রেকআপ হয়ে গেছে, সে থাকতে চাইছে না, তাহলে তুমি একটা কাজ করে দেখতে পারো। তোমাদের অনেকের কাছেই আমার ওই প্রজেক্ট আছে, তাই প্রজেক্টে দেখবে একটা শেষ চিঠি আছে, যে চিঠিটাতে সম্ভবত শেষ চিঠি বলে উল্লেখ করা হয়নি, কারণ শেষ বলে কিছু নেই। আমরা নতুন করে শুরু করতে চলেছি। ওই চিঠিটা তুমি ওকে দাও। ওই চিঠিটাতে যদি কোনো জায়গা নিজের মতো করে সাজানোর আছে সাজাও, আমি মনে করি প্রয়োজন পড়বে না। ওই চিঠিটা ওকে দাও। ওকে দেওয়ার পরে তুমি রেজাল্ট দেখতে পাবে। যাদের ঠিক হওয়ার তাদের 100% নয়, 1000% ঠিক হবে। আর যাদের ঠিক হওয়ার নয় তারা এটা জেনে যাবে, আর কোনো দিন ঠিক হবে না। চিঠিটা সেই রকমভাবেই মনস্তাত্ত্বিক দিক থেকে লেখা হয়েছে। ওই চিঠিটা কতজনের রিলেশন বলা উচিত নয় হয়তো, তাও বলছি, কতজনের রিলেশন ঠিক করেছে তুমি কল্পনা করতে পারবে না। যারা আমার সঙ্গে ফোনে কনসাল্ট করে তাদের বেশিরভাগকে মেডিসিন হিসেবে আমি ওই চিঠিটা ব্যবহার করতে বলি। ওটা আসলে চিঠি নয়, ওটা একটা অস্ত্র, ওটা একটা ইমোশন। ওইটার দ্বারা তুমি তার পুরনো যত যা ফিলিংস আছে সব প্রকাশ করতে পারবে। ওই চিঠিটার দ্বারাই ও বুঝে যাবে তুমি তাকে কতটা ভালোবাসো, ও তোমাকে কতটা ভালোবাসে সেটাও ও নিজে বুঝে যাবে। তাই বলি চিঠিটা ওকে দাও, কয়েকটা দিন অপেক্ষা করবে, কারণ চিঠিটা দেওয়ার পরে তোমার অস্ত্র শেষ। তুমি কিন্তু তারপরে ওকে কল মেসেজ কিচ্ছু করতে পারবে না অপেক্ষা ছাড়া। তাই চিঠিটা মন দিয়ে পড়বে, তারপরে দেবে। দুম করে চিঠিটা দিয়ে দিলাম তেমনটা নয়, চিঠিটা নিজের হাতে লিখবে, চেষ্টা করবে সরাসরি দিতে, কিংবা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে। দিয়ে তো দেখো না, তারপরে দেখা যাক না কি রেজাল্ট আসে। আগেই নেগেটিভ ধরে নিও না, এইটাকে নিজের সঙ্গে রাখো।